গাটা কিন্তু বেশ গরম। জানি তো, গাটা ঠান্ডা নেই, আর বরং আমার শরীরটা আগে হিমঘরের মতো ঠান্ডা হয়ে গেছিল, এখন বরং উষ্ণতা ফিরে এসেছে। কোনো ভয় নেই আর। যা, এবার বাড়ি যা তুই। না সাজ, আমি তো বললাম তোমায়, এখনই আমার আর যাওয়া হচ্ছে না। তুই বরং বাড়ি গিয়ে একটু জানের কাছে থাকো সাজ। আর দেখো, আমাকে তাড়াতাড়ি যদি একটু বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, প্লিজ। তুমি বাড়িতে না থাকলে আমারও কি ভালো লাগে থাকতে? লাগে না? ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি কত তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারি। হ্যালো, আমি পলাশবনী হাই স্কুল থেকে সরস্বতী দিদিমণি কথা বলছি। তুমি কি বাহা বলছো? হি, ও বাহাটই বলছি। কেমন আছিস দিদিমণি? আমি ভালো আছি বাহা, তুমি কেমন আছো? হি, ও ভালো তো আছি রে। শোনো বাহা, যে কারণে ফোন করেছি, সামনে তো দোল, আর ওই দোলের পরের দিন আমাদের স্কুলে একটা বড় ফাংশন হচ্ছে। তাই নাকি? স্কুলতে ফাংশনটা হচ্ছে? হ্যাঁ বাহা, এবারে আমাদের এই ফাংশনে স্কুলের কৃতি ছাত্রী হিসেবে তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা তোমার শ্বশুরবাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছি, কিন্তু তুমি যদি সেটা না পাও তাই ফোন করছি। বড়দি আর আমরা সব টিচারেরা কিন্তু খুব আশা করে আছি তুমি আসবে বলে। তোমার স্বামীকে নিয়ে তুমি আসবে তো বাহা? দিদিমণি, ও তো এখন ঘরটো তেলাই, ও ঘরতে ফিরলে ওকে শুধাইন তোকে জানাই। না না, জানাবো নয়, তোমাকে অবশ্যই আসতে হবে। কেমন? দিদিমণি, মু তো তোদিকে পলাশ বনিটরি মেয়াটো আছি রে। মুখে সংবর্ধনাটো দিয়ে তোরা মুখে দূরতে সরাই দিবি? না বাহা, এটা দূরে সরানো নয়, এটা তোমার অসম্ভব কঠিন লড়াইটাকে স্বীকৃতি জানানো। আমরা তো চোখের সামনে তোমার লড়াইটা দেখেছি বাহা। যাকে, তুমি কিন্তু অবশ্যই আসছো, কেমন? আমরা খুব আশা করে থাকবো বাহা। হে, মু আসবো। কতদিন হয়ে গেল মাটুকেও দেখিলাই। মু আসবো রে। ঠিক আছে, মু রাখছি। কি বাহামণি, মনে হচ্ছে গ্রাম থেকে সম্বর্ধনা দিচ্ছে। হি, ব্যাস, আর কথাই নেই। আরে বাবা, ধৃতি ভালো হয়ে গেছে, ধৃতি বাড়ি ফিরে আসছে, ও তো যাবেই। ওমা যাবে বই কি? আচ্ছা, আমার শালাবাবুই শুধু বলবে, ও বলবে না, এটা কি হয়? আফটার অল ওর তো শ্বশুর বাড়ি, ওর বুঝি লজ্জা করে না? হে, একেবারে সরমটোতে রাঙাটো হয়ে যায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে,
বাড়ির লোক না হয় ধৃতি ভালো হয়ে গেছে বলে পুজো দিতে গেছে, কিন্তু হাসপাতাল থেকে ওরা এখনো ফিরছে না কেন? প্রভু, আমি একটা ফোন করে দেখবো? ডক্টর ঘোষ, ওই হাসপাতালে ফর্মালিটি করতে একটু তো সময় লাগবে, সেটা বোধহয় লাগছে। আমি ফোন করেছিলাম একটু আগে, বৌদির সাথেও কথা হলো, এভরিথিং ইজ ফাইন। দাদা ভাইয়ের আর কিচ্ছু হবে না, ভালো থাকবে। সাজবাতি দিয়েও খুব ভালো থাকবে। সাজবাতি দি তো বিশ্বাসের জোরে দাদা ভাইকে নিয়তির হাত থেকে ফিরিয়ে এনেছে না? সত্যি, বিশ্বাস থাকলে কি না হতে পারে। এই যে বাহা, শোন না, একটা কাজ কর না, বাড়িতে যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তখন দাদাভাইকে নিয়ে কটা দিন একটু ঘুরে আয় না, যা না, ভালো লাগবে তো। মোর মনটাও তো চাইছে যাবার লিখে, কতদিন হয়ে গেল বলতো, স্কুলের দিদি বোনেলগুলোকে দেখিলাই, ও বন্ধুগুলোর সাথে দেখা হয়লাই, ও অনুষ্ঠানটাতে গেলে তো ওদের সকলের সঙ্গে দেখাটো হবে না। হ্যাঁ, তাই বলি, মনে মনে বাহারানি যাওয়ার খুব ইচ্ছে, শুধু মুখে রাটি নেই। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওর চেয়ে আসুক, ও যদি যেতে না চায় আমি ওর সঙ্গে কথা বলবো। আমি এই তো বলতে না বলতে শালাবাবু চলে এসছে। দাদা ভাই এখনো বাড়ি ফেরেনি? তুমি হসপিটাল যাওনি? আমি তো বৌদিকে ফোন করলাম, বৌদি বললো যে তুমি যাচ্ছ, সে কারণে আমরা কেউ গেলাম না। আসলে আমার একটু কাজ পড়ে গেল, ব্যস্ত হয়ে পড়লাম বলে আমার যাওয়া হলো না। তাছাড়া এতক্ষণে ভেবেছিলাম হয়তো দাদা ভাই বাড়ি চলে এসছে, তাই আমার আর। ওর জন্য চিন্তা করো না, ওরছি সাজবাতির বাবিও হসপিটালে গেছে, ওরও তো আসার কথা। আজ ওর সঙ্গে কথা হয়ে গেছে। তোমার আজ কাজের চাপটা সত্যি খুব বেড়ে গেছে। হ্যাঁ, আসলে মাঝে এই কটা দিন তো মানে বড়দাদা ভাইকে নিয়ে এমন গেল কি, তাই না? কাজটা মনের, ওর একজন ভালো লয়ার দরকার, এই কথাটা আমি কাউকে বলতে পারিনি, মন না করে দিয়েছিল বলতে। দেখো আর্য, ও অর্চিবাবুর কাজের যতই প্রেশার থাকুক না কেন, এবার দোলে ওকে পলাশবনি যেতে হচ্ছেই। পলাশবনি যেতে হচ্ছে মানে? যেতে হচ্ছে মানে বাকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। এখন তো পসিবল নয়। আমার এখন কলকাতা ছেড়ে কোথাও যাওয়া সম্ভব হবে না। মনকে এই অবস্থায় একা রেখে আমি কোথাও যেতে পারবো না। শালাবাবু, ঘটনাটা পুরো শুনলে যে তুমি না গিয়ে থাকতে পারবে না। বুঝলাম না, মানে পুরোটা শুনবো মানে? ভাইয়া বাহাকে সংবর্ধনা দিচ্ছে দোলের পরদিন স্কুল থেকে। ও তাই নাকি? কি এবার বলো দেখি যে তুমি যাবে না? বাহাকে সম্বর্ধনা দেওয়ার সঙ্গে আমার যাওয়ার কি সম্পর্ক? যদি ওরা সম্বর্ধনা দিতে চাইছে তাহলে তো বাহা একা যেতে পারে সেখানে। তাছাড়া এখন আমার কলকাতায় খুব ভাইটাল কাজ আছে, আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, মুলা করে দেব। ইটলিয়ে তোরা এখন কথাটা বাড়াসলা। কামটা যখন তোর ব্যক্তিগত, তখন তো আর তোকে শুধানো যায় না। আর মুখে বলার মতো হলে তুই এমনিতেই বলতিস, কিন্তু একটু কথা, এই কামটা তো তোর কোনো বিপদ লাই তো? এই কথা ঠিক যে
তোমাকে এখনো বলিনি, কিন্তু তার মানে এই নয় যে বলতাম না। বলতাম ঠিকই, কাজটা মনের। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।